আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় ভাইরা আমার, আজকে এমন একটি ব্যক্তিত্বের বিষয় আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, যিনি হলেন আশারে মুবাশশারা বিল জান্নার দ্বিতীয় ব্যক্তি, যিনি হলেন দ্বিতীয় খোলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত। তিনি হলেন হযরত আবু হাফস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমিরুল মুমিনিন, তিনি ছিলেন দ্বিতীয় খোলাফায়ে রাশিদিনদের ভিতরে, যাকে ফারুকের লাকাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারাতে ইসলামকে শক্তিশালী করেছেন। তার দ্বারাতে অনেক শহর, অনেক দেশ স্বাধীন হয়েছে, অনেক দেশ জয় হয়েছে মুসলমানদের জন্য। তিনি ছিলেন সাদিক, সত্যবাদী, মুহাদ্দিস, মুলহিম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আমার পরে কোনো নবী আসবে না, কিন্তু যদি আমার পরে কোনো নবী হতো তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। এই হাদিসের দ্বারাতে বুঝতে পারা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী, জালিলুল কাদার সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পজিশন, তার ফজিলত কত ছিল, এখান থেকেই আমরা অনুমান করতে পারি। তিনি হলেন 10 জন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের একজন হলেন তিনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমুল ফিলের প্রায় 13 বছর পরে জন্মগ্রহণ করেন। জাহিলিয়াতি জামানাতেও সে অত্যন্ত বাহাদুর এবং বীর ছিল এবং সম্ভ্রান্ত এবং সম্মানিত ছিল। ওয়াকানাত ইলাইহি সাফারাহ ফিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়তি প্রাপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী প্রাপ্ত হন এবং দিনের দাওয়াত যখন মানুষকে দিতে শুরু করেন, সেই সময় তিনি মুশরিক ছিলেন এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং ইসলামের বড় একটি শত্রু ছিলেন। এরপরে তিনি ইসলামে প্রবেশ করেন এবং হিজরতের 5 বছর পূর্বে তিনি ইসলামে প্রবেশ করেন, যার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সম্মানিত করেন এবং ইসলামের প্রসার অত্যন্ত বেশি হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুল করার পরে। মুসলমানদের জন্য যে সমস্যা, মুসলমানদের জন্য যে কষ্টদায়ক অবস্থা ছিল মক্কার বুকে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার ফলে অনেকটা লাঘব হয়ে যায় এবং তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেন এবং তিনি ইসলামের প্রকাশ্যে দাওয়াতের কাজও শুরু করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ধরনের সাহাবায়ে কেরাম, তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সবথেকে সম্মানিত সাহাবী। তাদের ইত্তেবা করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, বলেছেন ওয়া আমারনা বিইত্তিবা'i সুন্নাতিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। এদেরকে খুলাফায়ে রাশিদিন এবং মাহদি বলা হয়েছে। তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ক্বালা আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বিল হাদাইনি রাজুলাইনি ইলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আবু জেহেল অথবা উমর ইবনুল খাত্তাবের দ্বারাতে এই ইসলামকে আমাদের সম্মানিত করুন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফাকান আহাব্বাহুমা ইলাইহি উমর ইবনুল খাত্তাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাহবুব এবং প্রিয় ছিলেন এই দুজনের ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব, এবং আল্লাহ তাআলা তাকে পছন্দ করলেন এবং ইসলামে দীক্ষিত করলেন। এই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার বিষয়ে আমরা জানি, তার বোন ইসলাম গ্রহণ করেছিল, তার দোলাভাই ইসলাম গ্রহণ করেছিল, বোনের জামাই।
তো সেই একটা লম্বা ঘটনা আছে। তো সেখানে তিনি এই ঘটনার পরে শেষে যখন কোরআনের আয়াত শুনলেন, শোনার পরে তার মন গলে গেল এবং সে ইসলাম কবুল করার জন্য খুব মানে ব্যতিব্যস্ত হয়ে গেল, আগ্রহান্বিত হয়ে গেল। তো যখন হযরত উমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন, হযরত উমর ইসলাম কবুল করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে উঠে গেলেন এবং বললেন এবং আল্লাহ রসুলকে দেখে সে বললেন, ইয়া রাসূলুল্লাহ জিতু লিউমিনা বিল্লাহ ওয়া বিরাসূলিহি, আমি আপনার কাছে এসেছি এই জন্য যে আল্লাহর এবং আল্লাহ রসুলের প্রতি আমি ঈমান আনতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহু আকবার, এমনভাবে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেছিলেন যে আশেপাশের ঘররা সবাই জানতে পেরেছিল যে হযরত উমর আজকে মুসলমান হচ্ছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইন্না ইসলাম ওমর কানা ফাতহান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামটাই ছিল ইসলামের একটা বিজয় এবং তার হিজরত ছিল সাহায্যের মতো এবং তার ইমারাহ, তার দায়িত্বশীলতা এবং তার বাদশাহী ছিল আল্লাহর রহমত স্বরূপ। আমরা কাবার পার্শ্বে গিয়ে নামাজ পড়তে পারতাম না যতক্ষণ পর্যন্ত হযরত ওমর মুসলমান না হয়েছিল। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওমর কাতালা কুরাইশান, কুরাইশদের সাথে লড়াই করলেন এবং হাত্তা সাল্লা ইনদাল কাবা, এবং তিনি কাবার কাছে গিয়ে নামাজ পড়লেন। ও সাল্লাইনা মাহু, আমরাও তার সাথে কাবাতে গিয়ে নামাজ পড়লাম। প্রকাশ্যে নামাজ পড়তে আমরা পেরেছিলাম কাবাতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরে। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় হিজরত করেছিলেন তারপর আল্লাহ রাসূলের জন্য, এবং অনেক যুদ্ধে তিনি মানে শরীক হয়েছিলেন এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে প্রথম দিন থেকেই তিনি খলিফা সানি অর্থাৎ দ্বিতীয় খলিফা, ইসলাম মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? একটি হাদিস পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন যে কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযু বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, একবার আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম যেখানে আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের হাতটা ধরে আছেন এবং বলেন ফাকাল আলহু উমর, এবং সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, হে আল্লাহ রসুল, আপনি পৃথিবীর সমস্ত বস্তুর থেকে আপনি আমার কাছে প্রিয় ব্যক্তি, তবে আমার আত্মার থেকে বেশি নয়। তবে হযরত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, হে উমর, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান পূর্ণ হবে না, আল্লাহর কসম করে বলছি যে যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার নাফসের থেকেও প্রিয় না হতে পেরেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলেন, ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি এখন আপনি আমার কাছে আমার নাফসের থেকে, আমার আত্মার থেকেও আপনি উত্তম এবং আপনি প্রিয় এবং মহব্বতের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া উমর, উমর এইবারে যথেষ্ট হয়েছে। তাহলে তার ঈমান, আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা কেমন ছিল দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম, জ্ঞান কেমন ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আমি শুয়েছিলাম এবং মানে স্বপ্নের ভিতরে আমি দেখলাম যে আমি কিছু দুধ পান করছি। তো দুধ পান করার পরে যেই দুধটা বেঁচে থাকলো, সুম্মা নাওয়াল তো ওমর, আমি সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সেই দুধ পানের বাড়তিটা দিলাম। তো ফাকালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মানে তাবিল কি উদ্দেশ্য? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইলম, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলম দেওয়া হয়েছে। এটা মানে যেমন লবণ যেমন মানুষের শারীরিক মানে গেজা, ঠিক ইলম হলো মানুষের মানবিক গেজা। অতএব এই গেজা আমি হযরত ওমরকে দান করেছি। তার দিন ধর্ম কেমন ছিল? একটি হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার আমি শুয়েছিলাম, অর্থাৎ স্বপ্নে দেখলাম যে হযরত মানে অনেক সাহাবায়ে কেরাম আমার সামনে দিয়ে আসছে, তাদের উপরে তাদের কামিজ, তো দেখলাম যে কাউরি কামিজ তার মানে বুক পর্যন্ত, কাউরি আরো একটু নিচে পর্যন্ত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন তখন দেখলাম যে তার কামিজ এত লম্বা যে মাটিতে ছেঁচড়ে চলছে, মানে অনেক লম্বা। তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এই স্বপ্নের তাবির কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো তার দিন, তো ধর্মকে মানে দিনকে এত মজবুত করে ধরেছে যে তার এটা বোঝা যাচ্ছে যে তার দিন তার ভিতরে অনেক বেশি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ব্যক্তি ছিলেন যে শয়তান পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিত। যেই রাস্তাতে সে যেতেন সেই রাস্তাতে শয়তান পর্যন্ত আসতে পারতো না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবতু মিন হাউলাই লাতি কুননা ইনদি ফালাম্মা সামিনা সাউতাক ইবতাদারনাল হিজাব। তো লম্বা হাদিস আছে একটি, যে কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বা কিছু মহিলারা আল্লাহ রাসূলের সাথে কিছু কথাবার্তা করছিল, কথা কাটাকাটি করছিল। তো সেই সময়ে হযরত ওমর যখন এলেন তারা সবাই লুকিয়ে গেলেন। তো শেষ পর্যন্ত হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকিকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হযরত ওমর, তুমি যখন আসো তোমার রাস্তায় যদি শয়তান থাকে, শয়তান তোমার রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যায়। এই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই উম্মতের একটি মুহাদ্দিস ছিলেন। তিনি সত্য কথা বলতেন, তিনি বিনা দ্বিধায় তার মুখ দিয়ে সত্য জিনিস এবং সঠিক জিনিস বেরিয়ে আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি তার গায়রাত এত বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন দেখলাম জান্নাতে গেলাম, অর্থাৎ মেরাজে, ওরাইতু কাসরান বিফানাহি জারিয়াতান, আমি দেখলাম যে একটি বালাখানা, তার সামনে একটি নারী, একটি মানে যুবতী মেয়ে। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কার? তো বলা হলো যে ওমর, এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আমি ভাবলাম যে সেখানে একবার প্রবেশ করি, কিন্তু আমি তোমার গায়রাতকে দেখে গায়রাত মনে পড়লো বলে আমি সেখানে ঢুকলাম না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বে আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পর আমার মা বাপ ফাদা হোক, আলাইকা আগার, হে আল্লাহ রাসূল আপনার উপরে কি আমি গায়রাত করতে পারি? যাই হোক, বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত বর্ণনা করেছেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মঞ্জিলাত, তার মানে গুরুত্ব ইসলামের ভিতরে কত সেটা বোঝা যাচ্ছে এই হাদিসগুলোর দ্বারাতে। তিনি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। হযরত আবু বকরের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও বলছেন আহাব্বু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি বা'দা আবি বকর, হযরত আবু বকরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব এবং তিনি ভালো ব্যক্তি ছিলেন, তিনি প্রিয় ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবথেকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। একটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একবার আমি কোনো এক মানে দেওয়ালের ভেতরে, মদিনাতে এক দেওয়ালের বা একটা জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তো সেই জায়গাতে যখন কোনো একজন ব্যক্তি এলেন, তো আল্লাহ রাসূল বললেন যাও তার দরজা খুলে দাও। দরজা খুলতে বললে তিনি দরজা খুলতে বললেন। আমি দেখলাম যে দরজা যখন খুললাম, তো দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ। যেই ব্যক্তি আসছে দরজা খুলতে বলছে, তার জন্য দরজা খটখটাচ্ছে, তার জন্য দরজাটা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিনি বলছেন ফাতাহতু লাহু, আমি দেখলাম যে সে যখন ঠকঠক করছিল দরজাতে, আমি গিয়ে দরজাটা খুললাম, ফাইদা হুয়া ওমর, আমি দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনি তার মানাকিব, তার অনেক মানে ফজিলত অনেক হাদিস গ্রন্থে বর্ণনা হয়েছে। যাই হোক, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাম, ইরাক, কুদস, মাদায়েন, মিশর, জাজিরা বিভিন্ন দেশকে তিনি ইসলামের জন্য ফাতাহ করেছেন এবং ইসলামের ঝান্ডা তিনি পৃথিবীতে বিভিন্ন জায়গাতে লহরিয়ে দিয়েছেন। ইসলামের ঝান্ডা পৃথিবীতে কায়েম করেছেন এবং তিনি সর্বপ্রথম হিজরি তারিখ মানে চালু করেছিলেন এবং তিনি অনেক কাজ এভাবে করেছেন। রাত্রে তিনি পাহারা দেওয়ার জন্য লোক ব্যবস্থা করেছিলেন। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ফজিলতে তিনি যেই চিন্তাভাবনা করতেন, তার চিন্তা ভাবনা অনুযায়ী মহান রব্বুল আলামিন কয়েকটা মসলাও পৃথিবীতে কায়েম করেছেন, কোরআনের আয়াতও নাজিল করেছেন। তো যাই হোক, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকে আমাদের সামনে থেকে চলে গেছেন, কিন্তু তিনি আমাদের জন্য নজির রেখে গেছেন। তার দেওয়া নিয়ম নীতি, তার দেওয়া মানে মানুষের ফয়সালা করা, এই সমস্ত জিনিস যদি আমরা আজকে খেয়াল রাখি, অবশ্যই আমরা তাদের মতো হতে পারবো এবং তাদের মতো হতে আমরা চেষ্টা করব। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথ দেখাবে এবং আমাদের জন্য কুদওয়া হবে। অতএব আমাদের উচিত হলো যে এদের বা এই ধরনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মতো তাদের জীবনে তারা যে সমস্ত জিনিসগুলো বাস্তবায়ন করেছে, তাদের মতো ঈমানদার হওয়ার চেষ্টা করা, এটা আমাদের জন্য বাঞ্ছনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত সাহাবা ইকরামদের মতো ঈমান মজবুত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।